নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিত বইটি 128 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 127 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা প্লে লিস্টে চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকে এই ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। পেয়ারা পেরে ভাগ করার চেষ্টা করি। কাল ঝড়ে গাছ থেকে অনেক পেয়ারা মাটিতে পড়ে গেছে। আমি ও রোজিনা পেয়ারা কুড়াচ্ছি, মাধব গাছে উঠে পেয়ারা পাচ্ছি। আমরা মোট 7টি পেয়ারা পেয়েছি। সমান সংখ্যায় নিলে একজনে নেবে। কজন আছে দেখো, আমি, রোজিনা আর মাধব 3 জন আছি, তাহলে 7টাকে আমাদের 3টে ভাগে ভাগ করতে হবে। 7 ভাগ 3 করতে হবে। তাহলে দেখো 3 দুগুণে 6 হবে, আর 1 কিন্তু অবশিষ্ট থাকবে, ভাগশেষ থেকে যাবে। তাহলে আমরা প্রত্যেকে 2টি পেয়ারা পাবো, অবশিষ্ট একটি পড়ে থাকবে। তাহলে ভাজ্য কত হবে? আমরা ভাজ্য কোনটাকে বলি, যেটাকে ভাগ করছি, তার মানে 7 হয়ে গেল ভাজ্য। ভাজক কত হবে? যে সংখ্যাটি দিয়ে ভাগ করছি 3। ভাগফল কত হবে? 2। আর ভাগশেষ কত হবে যেটা পড়ে থাকছে? সেটা 1। তাহলে ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে না বড় হবে? ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে, তাহলে এখানে লিখে দেব ছোট। ছোট অর্থাৎ ভাগশেষ ভাজকের থেকে তাহলে ছোট, তাহলে ভাজকটা বড় হবে, ভাজকের দিকে আমুকটা হয়ে যাবে। তাহলে দেখি আমরা কি ঠিক ভাগ করলাম। আমরা প্রত্যেকে 2টি পেয়ারা পেলাম। মোট পেয়ারা পেলাম 3 গুণ 2 সমান 6টি পেয়ারা, আর অবশিষ্ট সমান 1টি। তাই মোট পেয়ারা 6টি যোগ 1টি সমান 7টি। আমরা ঠিক ভাগ করেছি। তাই 7 সমান 3 গুণিতক 2 যোগ 1। 3 গুণিতক 2 যোগ 1, আমরা সূত্রটা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা আমরা জানি। দেখো, ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, তাহলে 3 দুগুণে 6 আর 1 7। তাহলে আমরা আমাদের অঙ্কটা তাহলে মিললো। এবার পরের পৃষ্ঠাতে কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। 129 নম্বর পৃষ্ঠাটিতে বলেছে, দেখো এখানে দেখো একটি ব্যাঙ লাফাচ্ছে। প্রথম দেখো 5 ঘর গেছে, তারপর 10 ঘর, তারপর 15 ঘর, মানে 5 ঘর করে যাচ্ছে। এবার বলেছে 17টা ঘর আছে। 17টা ঘর আছে, 5 ঘর করে লাফাচ্ছে। দেখো 5 ঘর করে লাফাচ্ছে। দেখি এইভাবে লাফিয়ে ঠিক 17 ঘরে কি যেতে পারবে? দেখো কিভাবে 17 ঘরে কি যেতে পারবে? যেতে পারবে না। 15 ঘর অব্দি 5 ঘর করে যেহেতু লাফাচ্ছে, তাহলে আমরা কত ভাগ করব? 17 ভাগ 5 করব। ভাগটা আমরা করে দেখব। 5 3 15, 5 থেকে 7 বিয়োগ করে 2, 1 1 মিলে গেল 0, বাদিকে 0 বসা, তাই লিখলাম না। তাহলে দেখো 2 অবশিষ্ট দেখে যাচ্ছে। ব্যাঙটা এভাবে 3 বার লাফিয়ে 15 ঘর পর্যন্ত গেল। দেখো 3 বার লাফিয়ে 15 ঘর পর্যন্ত গেল, কিন্তু 2 ঘর যেতে পারলো না, 2টো ঘর যেতে পারলো না। তাহলে ভাজ্য কোনটা হবে? যেটাকে ভাগ করছি যে সংখ্যাটিকে, কোন সংখ্যাটি হবে? 17 সংখ্যাটি হবে ভাজ্য। ভাজক যে সংখ্যাটি দিয়ে ভাগ করছি 5, ভাগফল ভাগ করে যেটা পাচ্ছি 3, আর ভাগশেষ যেটা শেষে অবশিষ্ট থাকছে পড়ে থাকছে মানে 2। এবার দেখি হিসেব ঠিক করেছি কিনা। একবারে লাফাই ড্যাশ ঘর, একবারে লাফিয়ে কত ঘর যাচ্ছে? 5 ঘর যাচ্ছে। তাহলে এখানে কি লিখে দেবো? 5। 3 বারে লাফাই, 3 বারে লাফিয়ে হচ্ছে 3 গুণ 5, 3 5 15, 5 গুণ 3, 3 5 15 ঘর। মোট ঘর, মোট কটা ঘর? দেখো 15, আর ওখানে 2টো ঘর, তাহলে মোট 15 যোগ 2 সমান 17টা ঘর। তাই পেলাম 17 সমান কি হবে? ভাজ্য গুণিতক ভাজক যোগ ভাগশেষ। ভাজক ভাজ্য সমান ভাজক, ভাজক হলো 5 গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, তাহলে 5 3 15 আর 2 17। এবার আমার সূত্রটা এখানটাতে লিখতে হবে। ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। ভালোভাবে দেখে নাও। এবার পরবর্তী পৃষ্ঠায় কি অঙ্ক দেওয়া আছে দেখে নেওয়া যাক। 130 নম্বর পৃষ্ঠা নিতে বলেছে, দেখো মাঠে 21 বস্তা ধান আছে। 5টি ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে। প্রত্যেক ভ্যান গাড়ি সমান সংখ্যক বস্তা তুললে একটি ভ্যান গাড়িতে নেওয়া যায় কতগুলো বস্তা? তাহলে কি করতে হবে? 21 ভাগ 5 করতে হবে। 21টি বস্তা 5টি ভ্যান গাড়িতে, তাহলে 21 ভাগ 5 ভাগটা করবো।
5 4 20, এক ভাগশেষ অবশিষ্ট থেকে যাচ্ছে। তাই প্রত্যেক ভ্যান গাড়িতে ড্যাশটি বস্তা ধান তোলা হলো কটি বস্তা? 4টি। আর মাঠে পড়ে রইল 1 বস্তা ধান। ভাজ্য সমান ভাজ্য কত? 21, ভাজক 5, ভাগফল 4, ভাগশেষ 1। এবার ঠিক অঙ্ক কষেছি কিনা দেখি। একটি ভ্যান গাড়িতে ড্যাশটি বস্তা, একটি ভ্যান গাড়িতে কটি বস্তা? একটি ভ্যান গাড়িতে 4টি বস্তা। তাহলে 5টি ভ্যান গাড়িতে 4 গুণ 5 টি বস্তা, 4 5 20টি বস্তা। মোট বস্তা তাহলে কি হবে? 21টি বস্তা ছিল, তাহলে 20 যোগ 1 সমান 21টি। তাহলে 21 সমান কি করব? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। 4 5 20 আর 1 21 মিলে গেল। তাই ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। পরবর্তী পৃষ্ঠায় কি অঙ্ক দেওয়া আছে দেখে নেওয়া যাক। 131 নম্বর পৃষ্ঠাতে বলেছে রাখো ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষের সম্পর্ক। একের প্রশ্নটি আছে দেখো। দেখো এখানে ভাজ্য বলে দেয়নি, ভাজক ভাগফল ভাগশেষ বলে দেওয়া আছে। তাহলে আমরা সূত্র ধরে অঙ্কটা করব। আমরা সূত্রটা সকলেই জানি। কি জানি? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা আমরা সকলেই জানি। তাহলে এখানে ভাজ্য এখানে কিন্তু বলে দেয়, তাহলে আমাদের ভাজ্যটা বের করতে হবে। কিভাবে বার করবো সূত্রটা পেলে? ভাজক 5, ভাগফল 6, ভাগশেষ 3। তাহলে 5 6 30 যোগ 3 সমান 33। তাহলে 33টা ভাজ্য। তাহলে ভাজ্যের ঘরে বসিয়ে দেবো 33। এবার 5 6 30, তাহলে 3 ভাগশেষ থেকে যাচ্ছে, হয়ে গেল। খুবই সোজা, তোমরা বুঝে বুঝে করবে, সূত্র ধরে করবে, তাহলেই পারবে। এবার 2 এর প্রশ্নটি বলে দেখো সেম দেওয়া আছে। তাহলে ভাজ্য সমান কি? ভাজক 7, ভাগফল 3, ভাগশেষ 2। তাহলে 3 7 21 যোগ 2, 21 আর 2 কত হবে? 23। তাহলে ভাজ্য এটা 23। তাহলে 3 7 21, 1 থেকে 3 বিয়োগ করলে 2 তাহলে 2 ভাগশেষ থেকে যাচ্ছে। এবার বলেছে রাখো তুমি একটা, এখানে ভাজ্য বলে দিয়েছে আর ভাজক বলে দিয়েছে। আমাদের অঙ্কটা কি করতে হবে? ভাগটা আগে করে দেখতে হবে। তাহলে দেখো কি করব আমরা? 6 7 42 করব। 2 থেকে 4 বিয়োগ করলে 2, 4 4 মিলে গেল 0, বাদিকে 0 বসানো, তাই লিখলাম না। এবার আমরা এখানে সূত্রটা ফেলবো। 6 ভাজক ভাগফল 7 ভাগশেষ 2। তাহলে 6 7 42 যোগ 2 সমান 44। দেখো 44টা ভাজ্য পেয়ে গেলাম। এবার দেখো এটা বলেছে কি? ভাজ্য বলেছে আর ভাগফল বলেছে। আমাদের ভাজক বলে দেওয়া নেই, ভাগশেষ বলে দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করবো? দেখো 7 7 49 করবো। এখানে যদি 7 7 49 করি, তাহলে 9 থেকে 10 বিয়োগ করলে আমাদের 1 থাকছে, মানে 49 থেকে 50 বিয়োগ করলে 1 ভাগশেষ থাকছে। তবে কিন্তু আমাদের মিলবে সূত্রটা গেলে। তাহলে আমরা এখানে লিখে দেবো 7 7 7 49, 9 থেকে 10 1 হাতে রইলে 1, তাই আগে 5 5 থেকে মিলে গেলে 0, বাদিকে 0 বসে না, তাই লিখলাম না। এবার দেখো সূত্রটা ফেললেই মিলে যাবে। ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। তাহলে 7 7 49 যোগ 1 সমান 50। খুব সহজেই মিলে গেল। পরবর্তী পৃষ্ঠায় কি কি অঙ্ক দেওয়া আছে দেখে নেওয়া যাক। 132 নম্বর পৃষ্ঠায় দেখো 5 এর দাগের অঙ্কটা বলেছে। তারপর এখানে ভাজক ভাগফল ভাগশেষ করে দিয়েছি। তাহলে আগে সূত্রটা ফেলে নাও। ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। 27 56 যোগ 4, 56 আর 4 60। তাহলে 60 হয়ে গেল ভাজ্য। এখানে লিখে দেবো 27 56, 6 থেকে 10 বিয়োগ করলে 4, হাতে রইলে 1, 5 এর আগে 6, 6 চেয়ে মিলে গেল 0, বাদিকে 0 বসানো, তাই লিখলাম না। 6 একটাও সেম। দেখো তাহলে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। 5 9 45 যোগ 3, 45 আর 3 যোগ করে কত দেবে? 48। তাহলে 48টা কি হয়ে গেল? ভাজ্য। 5 9 45, 5 থেকে 8 বিয়োগ করলে যেটা 3 হয়ে গেল। এবার 7টাও সেম। তাহলে সূত্রটা ফেলে দেবো। ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। 8 8 64 যোগ 6, 64 এর 6 কত? 70। তাহলে 70 ভাজ্য। 28 64, 1 থেকে 10 বিয়োগ করলে 6, হাতে রইলে 1, 7 7 7 7 মিলে গেল 0, বাদিকে 0 বসানো, তাই লিখলাম না। খুব সহজ আছে অঙ্কগুলো, তোমরা একটু বুঝে বুঝে করবে, তাহলেই নিচেটা পারবে।
তাহলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।